মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে চালকদের ওপর পয়েন্ট কাটার মতো কঠোর আইন চাপিয়ে দেওয়া সত্যিই একটি উদ্বেগের বিষয়। যখন একজন চালক সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় থাকেন, তখন তাকে সহায়তার বদলে যদি কেবল শাস্তির ভয় দেখানো হয়, তবে তা মানসিক চাপের সৃষ্টি করে। লাইসেন্সের পয়েন্ট কাটার এই সিস্টেমটি মূলত উন্নত দেশগুলোর আদলে করা হলেও আমাদের দেশের বাস্তবতায়, যেমন ত্রুটিপূর্ণ রাস্তা, যান্ত্রিক ত্রুটি বা ফিটনেসবিহীন গাড়ি, এটি প্রয়োগ করা চালকদের জন্য বেশ চ্যালেঞ্জিং। আইন হোক সংস্কারের জন্য, দমনের জন্য নয়। মহাসড়কে জীবনের নিরাপত্তা নেই, অথচ পয়েন্ট কাটার আইন আছে, এ যেন মরার ওপর খাড়ার ঘা। নিরাপদ সড়ক কোথায়? রাস্তার বাঁক, ভাঙাচোরা পথ আর অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে শুধু চালকের লাইসেন্সের ওপর কেন নজর দেওয়া হচ্ছে? ভুলের শাস্তি বনাম পরিবেশ। রাস্তার সাইন সিগন্যাল যখন অস্পষ্ট, তখন চালকের পয়েন্ট কাটা কি আদেগ যুক্তিসঙ্গত? হয়রানির ভয়। এই পয়েন্ট কাটার ক্ষমতা যদি অপব্যবহার করা হয়, তবে সাধারণ চালক কেবল পুলিশের হয়রানির শিকার হবেন। নিরাপত্তা দিন, তারপর আইন নিন। পয়েন্ট কাটা বন্ধ হোক, নিরাপদ সড়কের নিশ্চয়তা হোক। শ্রমিক মারার আইন নয়, চালকের জীবন রক্ষা হয় এমন আইন চাই। রাস্তা ঠিক নাই, নিরাপত্তা নাই, পয়েন্ট কাটার বিচার চাই। কিছু বাস্তব দাবি যা তোলা জরুরি। আইনের স্বচ্ছতা। কোন অপরাধে কত পয়েন্ট কাটা হবে তা যেন সাধারণ ও অশিক্ষিত চালকরাও সহজে বুঝতে পারেন। সংশোধনের সুযোগ। পয়েন্ট কাটার আগে চালককে সতর্ক করা এবং প্রশিক্ষণের মাধ্যমে পয়েন্ট ফিরে পাওয়ার ব্যবস্থা থাকা উচিত। আইন শুধু শাস্তির জন্য হওয়া উচিত নয়, বরং তা যেন পেশাদার চালকদের সম্মান ও নিরাপত্তা বৃদ্ধি করে, সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য। আমাদের দেশের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে। দর্শক বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন রাস্তার আশেপাশে এখনো অনেক প্রাকৃতিক পরিবেশ টিকে আছে। বড় বড় গাছ, পাখির ডাক এবং নির্মল বাতাস এই পথকে করেছে আরো আকর্ষণীয়। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই রাস্তাটি একটি চমৎকার ভ্রমণ পথ হতে পারে। এখন আমরা ধীরে ধীরে কচুয়া বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তবে কচুয়া বাজার আসতে এখনো খানিকটা সময় বাকি। রাস্তার মান ভালো হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে, তবে অতীতে এই রাস্তা খুবই খারাপ ছিল। একবার আমি এই রাস্তা দিয়ে ঢুকে আর এই রাস্তায় আসবো না বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কেন জানি আবার এই রাস্তা দিয়ে আজকে চলে গেলাম। তো এসে এই রাস্তার এরকম সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি একদম অবাক হয়েছি। সত্যি এই রাস্তা যেন মনকে প্রশান্তি দেয়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, এটা বিশ্বাসই করা যাচ্ছে না। অতীতে আপনারা যখন কেউ যদি এসে থাকেন, তাহলে তিনি হয়তো বা জানেন বা বুঝতে পারতেছেন যে অতীতে এই রাস্তার অবস্থা কতটা করুণ ছিল। স্থানীয় মানুষের চলাচল এবং ব্যবসা বাণিজ্যর এর ইতিবাচক প্রভাব পড়েছে এই রাস্তার কারণে। দূরে দেখা যাচ্ছে কচুয়া বাজারের ব্যস্ততা, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। তো আমরা ধীরে ধীরে আসলে কচুয়া বাজারের দিকে পৌঁছে যাচ্ছি। কচুয়া বাজার পৌঁছতে আমাদের এখনো খানিকটা সময় বাকি রয়েছে। তবে এই রাস্তাতে একটা বিষয় চোখে পড়েছে, যেটা হচ্ছে অনেক উঁচু উঁচু স্পিড ব্রেকার, যেটা পুরো রাস্তায় প্রায় 4-5টা আছে সম্ভবত। তো এরকম স্পিড ব্রেকার দেওয়ার আগে অবশ্য চিহ্ন দেওয়া দরকার, এবং সাদা কিংবা অন্যান্য কালার যেটা চোখে পড়বে এরকম কালার করে দিলে মানুষের জন্য, যারা বাইক চালান, গাড়ি চালান, তাদের জন্য সুবিধা হবে। এরকম স্পিড ব্রেকারগুলো অনেক সময় দূর থেকে দেখা যায় না, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বেশি তৈরি হয়, যেটা আসলে যারা স্পিড ব্রেকারগুলো তৈরি করেন ওনারা বুঝতে পারেন না কিংবা জানেন না। তো আমাদের আজকের গন্তব্য কিন্তু কচুয়া বাজার পর্যন্ত। কচুয়া বাজার যে রামগঞ্জ টু মাইজদি সড়ক, ওই সড়ক পর্যন্ত, সেখানে আমরা গিয়ে দেখব যে আসলে কি কি গাড়ি অপেক্ষা করতেছে কচুয়া বাজারের বুকে মানুষকে নেয়ার জন্য।
তারপর আমাদের আজকের গন্তব্য শেষ হবে, সেখানে গিয়ে আমরা কিছু নাস্তা করার চেষ্টা করব। তা আমরা ধীরে ধীরে আসলে কচুয়া বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। পথে ঘাটে অনেক মানুষের দেখা মিলেছে, স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে অনেক মানুষকে আসলে এই রাস্তায় দেখেছি। কাউকে দেখেছি সাইকেলে করে মুরগি কিংবা হাঁসের বাচ্চা নিয়ে যেতে। তো এই রাস্তা আসলে এতটাই সুন্দর যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার কাছে এই রাস্তা খুবই ভালো লেগেছে। তবে স্পিড ব্রেকারের সংখ্যা একটু কমানো যেত, কিংবা স্পিড ব্রেকারগুলো যদি একটু ছোট করে বানানো হতো তাইলে ভালো হতো। গাড়ির স্পিড যখন আমাদের বেশি থাকে বাইকের, তখন এই স্পিড ব্রেকারের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তো আপনারা যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন তারা অবশ্যই জানাবেন যে আপনি কবে কখন এই রাস্তায় এসেছেন। এখানে সুন্দর একটা সেতু দেখা যায়, সেতু বলতে কালভার্ট, পুল, এটা আমরা এখন পার হলাম। পার হয়ে আমরা এখন এইটা সম্ভবত শাহপুর কচুয়া বাজার রোডে ঢুকে পড়েছি, যেটা আসলে কচুয়া বাজারের একদম কাছাকাছি চলে এসেছি। এখানে এই রাস্তাগুলো একটু খারাপ। এই রাস্তাটা আমি দীর্ঘদিন থেকে একটু খারাপ দেখছি, তবে অল্প একটু রাস্তা, যেটা কচুয়া বাজারের একদম মানে বাজার থেকে এবং বাজারের আশেপাশে অল্প একটু জায়গা। আশা প্রকাশ করব এই রাস্তাটি কর্তৃপক্ষ ঠিক করবেন, যাতে করে আমাদের চলাচলের জন্য ভালো হয়। তো দেখতে দেখতে আমরা আসলে কচুয়া বাজারও শেষ করে পেরেছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করবেন। টাটা।